ইনশাআল্লাহ এই বর্ষার পরে 472টা রাস্তা আমার চিন্তাভাবনার মধ্যে আছে চট্টগ্রাম শহরে। যারা এই সন্ত্রাসীরা উৎপেতে আছো, তোমাদেরকে বলতে চাই তোমাদের দিন শেষ হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আমি যতদিন আল্লাহর রহমতে সিটি কর্পোরেশন মেয়র হিসেবে আছি, এইসব চাঁদাবাজ সন্ত্রাসীদের আমি প্রশ্রয় দিব না। যেখানে থাকুক তাদেরকে আমি আইনের আওতায় নিয়ে আসবো। বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থারে ডেলে সাজে বেললে 472 সড়ক উন্নয়নের ঘোষণা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শুক্রবার সকালে রসুলবাগ আবাসিক এলাহাতুন বাকলিয়া এক্সেস রুট সংযোগ সড়ক নির্মাণের ভিত্তি প্রস্তাব স্থাপন হলে এই ঘোষণা দেয় তিনি। আজকে রসুলবাগ আবাসিক এলাকা এবং বলাকা আবাসিক হতে বাকলিয়া এক্সেস রোড সংযোগ সড়কটি, যেটি প্রায় 2000 ফুট, মূল সড়ক প্রায় 200 ফুট বাই লেন, 1.5 কোটি টাকার আনুমানিক ব্যয়ে এই যে একটি প্রকল্প আজকে আমরা সিটি কর্পোরেশন বিশ্ব ব্যাংকের উদ্যোগে আমরা যে করেছি, আমি সংশ্লিষ্ট যারা ইঞ্জিনিয়াররা আছেন, এলাকাবাসী, আমার বাকলিয়ার নেতাকর্মীরা, বলাকাবাসী যারা আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সময় তিনি টিকাদারকলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে হয় রাস্তার মানন লগে হন আপোষ নইব, জনগণের ট্যাক্সর টিয়ার তৈরি রাস্তা ট্যাক্সই অম্ফরিব, হাজন মান হারা বলে কেউরে ছাড় দেওয়া নইব। কোন ঠিকাদার যদি উল্টাপাল্টা বিটুমিন এই ধরনের আপনার ইট সিমেন্ট 2 নম্বরই কিছু ইউজ করে এদেরকে ধরিয়ে দিবেন। আমি চাই যে কোয়ালিটিফুল কাজ হোক, সততার সাথে কাজ করতে হবে। যদি টাকা লাগে আরও আমরা দিব টাকা, কিন্তু কাজের ব্যাপারে কোনো ধরনের 2 নম্বরই যাতে না হয় সেই ব্যাপারে আপনারা স্পষ্টভাবে লক্ষ্য রাখবেন। এটার দায়িত্ব, যেহেতু এই রাস্তা দিয়ে আপনারা হাঁটবেন, আপনার ছেলেমেয়েরা হাঁটবে, আপনার নেক্সট জেনারেশন হাঁটবে, কাজে এই রাস্তা দেখভাল করার দায়িত্ব আপনাদের। বাট কোনো চাঁদাবাজদের আপনারা প্রশ্রয় দিবেন না, কোনো সন্ত্রাসীদের প্রশ্রয় দিবেন। আমি আজকে এখানে বলছি, বলাকে এটা খুব ইম্পর্টেন্ট একটা রাস্তা। আমরাও এই এলাকায় বড় হয়েছে ছোটোকাল থেকে, শৈশবকাল থেকে, কাজে আমি মনে করি যে রাস্তার কাজ হওয়া খুবই জরুরি এবং রাস্তার কাজ আমরা করে যাব। সামনে বর্ষা হলের কারণে শহর জলবদ্ধতার সমস্যার হতার স্বীকার করে মেয়র হয় সিডি এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে সাময়িক কিছু অসুবিধার, তবে আরা মনিটরিং করি যাতে পানি জমি না থাকে এবং দ্রুত নিষ্কাশন হয়। তবে এই জলাবদ্ধতা এখন আমাদের মূল লক্ষ্যে, যেহেতু বর্ষাকাল আসছে, যেহেতু সিডি এর যে 36 টাকাল যে প্রকল্পটি তারা হাতে নিয়েছে, এটা আরও 1 বছর সময় লাগবে। কাজে 1 বছর আমাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, এখন যে সিডি এর বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য এরা বিভিন্ন জায়গায় বাদ দিচ্ছে, অবস্ট্রাকশন দিচ্ছে, এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় পানি উঠছে। এইটা কিন্তু সাময়িক, এটা আবার ঠিক হয়ে যাবে কাজ করার পর। এটা কিন্তু সিটি কর্পোরেশনের কোনো দোষ না। এটা অনেকে সিটি কর্পোরেশনকে মনে করছে পানি উঠে যাচ্ছে, এটা সিটি কর্পোরেশনের দোষ না, এটা সিডিএরও দোষ না। সিডিএ কাজ করছে, এটা যেহেতু বাদ দিচ্ছে, অন্য জায়গায় পানি উঠছে, এটা সাময়িক, এটা কাজ করার পর ঠিক হয়ে যাবে। তবে আমরা মনিটরিং করছি, আমরা তাদেরকে স্পষ্ট বলে দিয়েছি যে পানি ওঠার সাথে সাথে তারা যাতে এটা প্রবলেমটা সলভ করে দেয়। প্রয়োজনে আমরা সহ আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন টিম আছে, আমরা সহ তাদের সাথে একসাথে কোঅর্ডিনেট করে আমরা জনগণের যাতে দুর্ভোগ না হয় এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিব। বাকলিয়া এক্সেস রুট সংযোগ সড়ক উদ্বোধন করায় খুশি এই এলাকার মানুষ। আর দীর্ঘদিনের স্বপ্ন আছিল এই রাস্তা হওয়া আরসিসি হইব, তো আরা অনেক ত্যাগ তিতিকের মাধ্যমে হাসান শুরু করে গেলাম। সর্বপ্রথম এই হাসান আসলে এই রাস্তার হাসান শুরু করে গেল মরহুম এম জাফরুল ইসলাম সাবেক কাউন্সিলর, আল্লাহ তাইরি ব্যস্ত নসিব করুক। সর্বশেষ আজিয়া আর মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সাহেব আইরে এই রাস্তার শুভ উদ্বোধন করিয়ে আর এলাকার মোটামুটি সর্বজনের যে চাহিদা আকাঙ্ক্ষা ইয়ান পূরণ করে না, আরা বেশি খুশি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান আল্লাহ দরবারের মধ্যে বলাকা আবাসিকের খুব উন্নয়নের হাজর মধ্যে বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন এই রসুলবাগ আবাসিক সংলগ্ন এই রাস্তা হাজ করেন আর মেয়র সাহেব উদ্বোধন করছে। আর খুব খুশি হই, রাস্তার আগে জলবদ্ধতা আছিল, এখন জলবদ্ধতা তোমারা অবসান পাই, চলাফেরা সুবিধা হই এবং মেয়র সাহেব অঙ্গীকার করে গিয়ে আগামীতে এইসব উন্নয়ন হাজর মধ্যে ও আর সহযোগিতা করিব। চুরি ডাহাতি রাহাজানি সব কিছু ও হয়ে দিকে আই চাইম এবং আর বেগুনের আর হাজার উন্নয়নের শুক্রিয়া ফকাজ করি আলহামদুলিল্লাহ। আরা আজকে এই রাস্তা উন্নয়নের করানোর ব্যাপারে আরা সবসময় আবাসিক এবং প্লট মালিকগণ খুবই সন্তুষ্ট এবং মাননীয় মেয়রল্লাই আরা দোয়া গুজুম এবং মাননীয় মেয়র সাহেব আরা আশ্বস্ত করিয়েন যে এলাকার সার্বক্ষণিক মশা এবং প্লাস অন্যান্য পর্যাপ্ত সিটি কর্পোরেশন কর্মী পরিষ্কার পরিচ্ছন্ন করিবেন এবং ভবিষ্যতে এই
এই রাস্তা সম্প্রসারণের ব্যাপারে মাননীয় মেয়র সাহেবের সহযোগিতা সবসময় আমরা কামনা করি। মূলত এই প্রকল্পটা হচ্ছে বিশ্বব্যাংকের লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রিকভারি ফান্ডের একটি প্রকল্প। এই প্রকল্পের অর্থায়ন করছে বিশ্বব্যাংকের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। মূলত এই প্রজেক্টের আন্ডারে দুইটা রোড আছে। একটা হচ্ছে যে আপনার সৈয়দ শাহ আমাদের হেলথ কেয়ার সেন্টারের আবাসিক এলাকার একটি রোড, এবং এই রসুলবাগ আবাসিক থেকে বাকুল অ্যাক্সেস পর্যন্ত দুইটা রোড। টোটাল মূল প্রকল্প ব্যয় হচ্ছে প্রায় 2,75,00,000 মতো ব্যয়, এবং আমরা এটা 2024 মার্চের দিকে আমরা প্রকল্পের কাজ শুরু করি, এবং এরপরে এই বর্তমানে যে ফেব্রুয়ারিতে এসে হচ্ছে আমরা টোটাল শুধু রোডের প্রকল্পের কাজ শেষ করেছি। এই সময় উপস্থিত আছেন নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মাহমুদ শাফকাত আমিন, উপসহকারী প্রকৌশলী SM আশফাক, মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী মারুফ, জিয়াউল হক সহ আর বোধ কেউ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ TV, চট্টগ্রাম।